ওই চল চল। এই কথা শুনে তার বন্ধু বাটনটি প্রেস করে দিতেই সাথে সাথে গেইটে অ্যালার্ম বাজতে শুরু করে। এটা শুনে একজন বিছানার ভেতরে লুকিয়ে পড়তেই তাড়াহুড়ো করে আরেকজন জামাটির ভেতরে লুকিয়ে পড়তে লাগে। স্যার স্যার, কখন থেকে অ্যালার্ম বাজছে? মনে হচ্ছে এই দুই কয়েদির রিমান্ডের সময় হয়ে গিয়েছে। হ্যালো ওই অফিসার, এই দুই কয়েদিকে রিমান্ডের জন্য জলদি অফিসে নিয়ে আসো। ঠিক আছে স্যার, আমি এখনই নিয়ে আসছি। এই কথা বলে ভেতরে গিয়ে বলতে থাকে, হ্যাঁ আব্বে, এই দুই কয়েদি কোথায় গিয়েছে? স্যার মাত্র না এখানে ছিল, এখন কোথায় গেল? আব্বে আমি 2 মিনিটের জন্য বেরিয়েছিলাম, এতে তুই দুনো কয়েদিকেই ভাগিয়ে দিলি। স্যার কিভাবে ভেগে যাবে? আমি তো আপনার সামনেই পাহারা দিচ্ছিলাম, আর জেলে তো কোনো ছিদ্র নেই যেখান দিয়ে পালিয়ে যাবে। তাহলে এই কয়েদিদের জমিন খেয়ে ফেলেছে না আসমানে চলে গিয়েছে? আমি বুঝতে পারছি না স্যার, চল দেখি আশেপাশে হয়তো আছে। এই সময় কয়েদিটি বেরিয়ে তার বন্ধুকে বলতে থাকে, আব্বে ওই মোটু সত্যি সত্যি ঘুমিয়ে পড়লি নাকি? উঠে পর, আমাদের দ্বিতীয় প্লেনের সময় হয়ে গিয়েছে, চল তাহলে ভাগ। স্যার ওই কয়েদিরা কোথায় গিয়েছে তাহলে? আমাকে ওদের আত্মীয় পেয়েছিস? আমি কি জানি ওরা কোথায় গিয়েছে। হ্যাঁ আরে ওই জেলের দরজা মারতেই তো ভুলে গিয়েছিলাম। এই সময় কয়েদিগুলি পালাতে থাকলি, আরে ওই তো এই কয়েদিরা। আব্বে তোরা ভূত নাকি? আমরা তো মাত্র পুরো জেল খুঁজে গেলাম, তোদের তো কোথাও পাইনি। কি? আরে স্যার আমরা তো ভেতরে ছিলাম। বক বক বন্ধ কর, চল রিমান্ডে।